আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান মালিকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন সুস্থতার নিয়ামত দিয়েছেন, সবার আগে মসজিদে আসার বসার সুযোগ দিয়েছেন, কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য দিল থেকে জবান খুলে মালিকের শুকরিয়া আদায় করে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম সামিঈন, আমি আপনাদের সামনে আজকের জুমার আলোচনাকে রেখে সূরা তাওবা 128, 129 এই শেষের দুইটা আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহুত হাদিস থেকে, অসংখ্য অগণিত আহাদিসে মুবারাকা থেকে দুইটা হাদিস আমি আপনাদের সামনে পড়েছি, দুইটা আয়াত পড়েছি, দুইটা হাদিস পড়েছি। তো দুয়ে দুয়ে চার, এই চারটা জিনিস সামনে রেখে আজকের আলোচনা রাখার চেষ্টা করব। কথাগুলো একটু মনোযোগের সাথে আমলের নিয়তে সবাই শুনবো ইনশাআল্লাহ, এবং এখান থেকে ভালো কিছু আমলের কিছু থাকলে ওগুলো আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমি সহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলা দিলের কান দিয়ে মনোযোগ দিয়ে শুই না আমলে বাস্তবায়নের আল্লাহ তৌফিক দান করে। আমরা যেই মাসে অবস্থান করতেছি এই মাসটা হলো রবিউল আউয়াল মাস। কি মাস? হ্যাঁ, রবিউল আউয়াল মাস। রবিউল আউয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করেছেন। সুবহানাল্লাহ। আমরা সবাই জানি যে 12 মাসের মধ্যে শ্রেষ্ঠতম মর্যাদাপূর্ণ মাস হলো রমজান মাস, সবাই জানি। কিন্তু মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরামের মধ্যে মত পার্থক্য আছে, ইখতিলাফ আছে যে রমজান উত্তম না রবিউল আউয়াল উত্তম। কেন রমজান উত্তম হয়েছে? কারণ রমজানে কোরআন নাজিল হয়েছে। রবিউল আউয়াল উত্তম হয়েছে কারণ রবিউল আউয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াতে আসছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রবিউল আউয়ালে যদি নবীজি দুনিয়াতে না আসতেন, রমজানে কারো উপর কোরআন নাজিল করার মৌকা আর পরিবেশ হইত না। এই জন্য রবিউল আউয়ালই উত্তম না রমজান উত্তম, এটা নিয়ে মত পার্থক্য আছে। যদিও রমজানের ব্যাপারে মতামত বেশি এবং রমজানটাকেই গুরুত্ব সহকারে বেশি প্রচার করা হয়, কিন্তু রবিউল আউয়ালের মর্যাদা কম না। রবিউল আউয়ালের মর্যাদাটাও কম না, কিন্তু আমাদের মধ্যে চর্চা হলো রমজানের বেশি, রবিউল আউয়ালের কিছুই নাই। কথা ঠিক আছে না? আমাদের মধ্যে রবিউল আউয়াল নিয়ে তেমন কোনো চর্চা নাই, অথচ এই মাসেই তো নবীজি দুনিয়াতে আসছেন। এই মাস সম্পর্কে আমাদের অনেক কিছু শেখার, জানার, বোঝার, আমল করার দরকার আছে। আবার অনেক বাড়াবাড়িও আছে, ওইগুলা ছাড়ারও দরকার আছে। যেগুলা শরীয়তের নামে অতিরঞ্জন, সীমালঙ্ঘন, শরীয়তের সীমানা জানা, তার ভিতরে থাকা, সীমানা জানা যেন সেটা লঙ্ঘন না হয়ে যায়। দুটোটা কারণেই শরীয়তের সীমানা জানার দরকার আছে না নাই? আছে। চলেন আমরা আগামীকাল সম্ভবত ঈদের দিন, ঈদে মিলাদুন নবী। আমরা সারা বছরে দুইটা ঈদ পালন করি, রোজার ঈদ, ঈদুল ফিতর, কোরবানির ঈদ, ঈদুল আজহা। কিন্তু আর একটা ঈদ আছে, ঈদে মিলাদুন নবী। ওইটা আমরা সাধারণত ব্যাপক আকারে পালন করা হয় না। এই ঈদের ভিত্তি কোত্থেকে আসলো? কবে এই 3 নাম্বার ঈদ শুরু হইল? এটার একটা ঐতিহাসিক ভিত্তি আছে, সূচনা আছে। কে শুরু করছে, কিভাবে শুরু করছে, কিভাবে এটার প্রচলন হইল, এই ব্যাপারগুলো আমাদের জানা দরকার আছে। ভালো হলে আমরা অংশগ্রহণ করব, মন্দ হলে আহ্বান জানাবো যেন তারা সাইরা ভালো কাজ করে। কিন্তু এর আগে তো এটার ভালো মন্দ দিকগুলা পর্যালোচনা করে জানার এবং বোঝার দরকার আছে না নাই? আজকের জুমা রবিউল আউয়াল মাসকে কেন্দ্র করে
আমরা 12টা পয়েন্টে কিছু কথা শুনবো, বলেন ইনশাআল্লাহ। যতটুকু আমরা আগাইতে পারি 12টা বিষয়ের উপর আলোচনা করব। 1 নম্বর, ঈদ অর্থ কি। 2 নম্বর, ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর, মিলাদুন নবী অর্থ কি। আমরা যে বলি মিলাদুন নবী, সিরাতুন নবী, মিলাদুন নবী, মিলাদুন নবী শব্দের অর্থ কি। 4 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে জন্ম হয়েছে, কি বারে জন্ম হয়েছে, কোন বার ছিল ওই দিনটা, এটা 4 নম্বরে আমরা আলোচনা করব। 5 নম্বর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কত তারিখে। একটা হলো বার, একটা হলো তারিখ। বার হয় 7টা, তারিখ হয় 30টা। কত তারিখে দুনিয়াতে আসছেন, এই গেল 5। তাহলে 1 নম্বর, ঈদ অর্থ কি। 2 নম্বর, ইসলামে ঈদ কয়টা এবং ইসলামে ঈদ বলতে কি বোঝায়। 3 নম্বর, মিলাদুন নবী, সিরাতুন নবী শব্দগুলোর অর্থ কি। 4 নম্বর, নবীজির জন্ম কি বারে। 5 নম্বর, নবীজির জন্ম কোন তারিখে। 6 নম্বর, 12 রবিউল আউয়াল যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বিশাল বড় মিটিং মিছিল, তবারক, হালুয়া, সিন্নি, খিচুড়ি, নানান রকমের যে ঈদ উদযাপন করা হয়, এটা কবে থেকে কিভাবে কে শুরু করেছিল, কোথায়, কবে কোথায় কে কিভাবে শুরু করেছিল, এই 12 তারিখের ইতিহাসটা আমরা জানব। গেল 6টা কথা। 7 নম্বর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিনকে কেন্দ্র করে নবীজি কোনো আমল করেছেন কিনা, নবীজির কি আমল ছিল, নবীজি নিজে কি আমল করেছেন, নবীজির জন্মকে কেন্দ্র করে কোন আমল থাকলে আমরা জানব। 7। 8 নম্বর, এই দিনগুলাকে কেন্দ্র করে কোনো বিদআতি কর্মকাণ্ডে জড়ানো যাবে না। বিদআত বড় মারাত্মক জিনিস, খুব ভয়াবহ একটা ক্যান্সারের মতন জিনিস হলো বিদআত। আস্তে আস্তে বিদআত করতে করতে এক পর্যায়ে ঈমান হারা হয়ে যায়। বিদআত এটা শিরিক পর্যায়ে নিয়ে যায়। এটা হলো 8 নম্বর। 9 নম্বর, বুঝলাম জশ্নে জুলুসে নানান রকমের আয়োজন করা নিষেধ, কারণ নবীজি করেন নাই, নবীজি করেন নাই, সাহাবীরা করেন নাই, তো নবীজি তো নিষেধও করে নাই। নবীজি এভাবে তার ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, কিন্তু নবী তো নিষেধও করেন নাই। তা আপনারা নিষেধ করেন কেন, যেটা নবীজি নিষেধ করে নাই। সুন্দর প্রশ্ন, প্রশ্নটা বুঝছেন নি। নবীজি করে নাই, সুন্দর কথা বুঝলাম, নবীজি তো নিষেধও করে নাই যে তোমরা এগুলো করো না, তা আপনারা নিষেধ করেন কেন। এই প্রশ্নের জবাবটা আমাদের জানা দরকার আছে। ঠিক আছে না? হ্যাঁ, ঠিক আছে। নবীজি করেন নাই, আপনিও করেন না, আমরা করতে বাধা দেন কেন, নবীজি তো নিষেধ করে নাই, নবীজি তো বাধা দেন নাই। সুন্দর প্রশ্ন। আমরা 9 নম্বরে এই প্রশ্নটার জবাব জানব। 10 নম্বর, তা আপনারা বলেন দিনের মধ্যে নতুন নতুন আবিষ্কার হলে সব বিদআত। তাহলে এই এসি এটা বিদআত, ফ্যান চলতেছে এটা বিদআত, লাইট জ্বলতেছে এটা বিদআত, এটা নবীজির জামানায় ছিল না। এই টাইলস পাকা মসজিদ, ছাদ করা মসজিদ আগে ছিল না, এগুলো সব বিদআত, এগুলো সরা। এই কথা বলে যারা উদাহরণ দেয় তার কি জবাব হবে। 11 নম্বর। 12 নম্বর, তাহলে রবিউল আউয়াল মাসে আমাদের করণীয় কি, আমরা কি করব। আমরা সব না করেন, তা আমাদেরকে কিছু বলেন যে কাজগুলো আমরা করব। এই 12টা পয়েন্টের উপরে আমরা সংক্ষিপ্ত কথা বললে অনেক সময়ের প্রয়োজন, তারপরেও কিছু গভীর কিছু কথা আছে, ওই বিষয়গুলো বোঝার জন্য একটু মনোযোগ প্রয়োজন। মনোযোগের সাথে ধৈর্য নিয়ে আমরা কথাটা ইনসাফের দৃষ্টিতে পর্যালোচনা করব এবং এই মাসকে কেন্দ্র করে যত করণীয় আছে সেগুলা পালন করব, যত বর্জনীয় আছে ওই বর্জনীয় বিষয়গুলো থেকে আমরা বিরত থাকবো। রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো চলেন আমরা প্রথম থেকে শুরু করি। ঈদ অর্থ কি তা আপনারা সবাই জানেন। ঈদ শব্দটা কোরআন শরীফেও আসছে, নাত্তাখিযাহু ঈদান লানা, আমরা এই দিনটাকে ঈদের দিন বানাবো। ঈদ অর্থ আনন্দ, ঈদ অর্থ উল্লাস, ফুর্তি। ঈদের সময় মানুষ দূর দূরান্ত থেকে এসে দেখা সাক্ষাৎ করে, আনন্দ করে, ফুর্তি করে, উল্লাস করে, এই আনন্দ ঘন পরিবেশ কাটায়। ঈদ মানে আনন্দ, এটা সবাই জানে। তাহলে 1 নাম্বার, ঈদ মানে কি, সবাই কন, ঈদ মানে কি, আনন্দ।
2 নাম্বার, ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ইসলামের ঈদ কয়টা? এই ব্যাপারে অনেক হাদিস আছে। আমি শুধু 2টা হাদিস আপনাদেরকে বলি, যেহেতু আমাদের আলোচনার বিষয়টা একটু লম্বা। হযরতে আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, আবু দাউদ শরীফের 1134 নম্বর হাদিসের বর্ণনা, 1134 নম্বর হাদিস আবু দাউদ শরীফের। তিনি বলেন, ওয়ান আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة। নবীজি যখন মদিনায় আসলেন, মক্কা থেকে হিজরত করে মদিনায় গেছেন, যাওয়ার পরে দেখেন লাহুম ইয়াউমান ইয়ালাবুনা ফীহিমা, 2টা দিনে মদিনার মানুষ খুব খেলাধুলা আনন্দ উল্লাস করে। 2টা দিনে খুব আনন্দ উল্লাস করে। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, মা হাযানিল ইয়াউমান তালাবুনা ফীহিমা, এই যে 2টা দিন তোমরা আনন্দ ফুর্তি করো, এটা কি? এই দুই দিনে এমন কেন করো? তো তারা জবাব দিয়ে বললেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়াতি ইয়া রাসূলুল্লাহ, নবীজি আমরা জাহেলি যুগে থেকেই এই 2 দিনে আনন্দ ফুর্তি করতাম। এটা নতুন না, আগের যুগ থেকে আমরা এটা করতেছি। ইসলাম আসার আগেও করতাম, তো ইসলাম আসার পরেও করতেছি। তো নবীজি উত্তর দিয়ে বললেন, ইন্নাল্লাহা ক্বাদ আবদালাকুম বিহিমা লাকুম ইয়াউমাইন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, আল্লাহ তাআলা তোমাদের জন্য এই 2টা দিন পরিবর্তন করে আনন্দের 2টা দিন আল্লাহ ধার্য করুন দিয়েছে। 2টা নতুন দিন পরিবর্তন করে আনন্দ ফুর্তির জন্য তোমাদের জন্য আল্লাহ ধার্য করে দিয়েছেন, ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতরি, একটা হলো ঈদুল আযহা, একটা হলো ঈদুল ফিতর। এই 2টা দিন তোমাদের জন্য আনন্দ হিসেবে আল্লাহ ধার্য করে দিয়েছে। 2টা ঈদের দিন আল্লাহ তোমাদেরকে দিয়েছেন, ঈদুল আযহা, ঈদুল ফিতর। তাহলে ইসলামে ঈদ 2টা। বলেন কয়টা? আবার বলেন কয়টা? 2টা। এই হাদিস থেকে পাইলাম 2টা। আরেক সাহাবী বলেন, সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা মাররাতান ওয়ালা মাররাতাইন, আমি নবীজির সাথে 2-3টা ঈদ না, বহুত ঈদের নামাজ পড়েছি। ঈদাইন, ঈদের 2টা নামাজ বহুতবার আমি নবীজির সাথে পড়েছি। বিগাইরি ইকামাতিন ওয়ালা আযান, যে ঈদের নামাজে আযানও ছিল না, একামতও ছিল না। আপনারা যে ঈদের নামাজ পড়েন, আযান একামত দিয়ে পড়েন না? ঈদের নামাজে আযানও নাই, একামতও নাই। তো তিনি বললেন, আমি 2টা করে ঈদের নামাজ পড়তাম বছরে, বিগাইরি ইকামাতিন ওয়ালা আযানিন, যে ঈদের 2 নামাজে আযানও ছিল না, একামতও ছিল না। এই হাদিস থেকেও বুঝলাম ঈদের নামাজ নবীজির যুগেও ঈদ ছিল 2টা। কয়টা? 2টা। আর একটা হাদিস আছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তিনি বলেন, সাল্লাইতু মান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মা'a উমর ওয়া আবী বকর ওয়া আলী, আমি হযরত ওমর, হযরত আবু বকর, নবীজি সবার সাথে ঈদের নামাজ পড়েছি। সাল্লা ক্বাবলা খুতবাতিন, তারা খুতবার আগে ঈদের নামাজ পড়তেন। 2 ঈদের নামাজেই খুতবা আগে নামাজ পড়তেন, পরে খুতবা দিতেন। জুমার নামাজ আর ঈদের নামাজের একটা পার্থক্য হলো, জুমার নামাজে আগে খুতবা পরে নামাজ, ঈদের নামাজে আগে নামাজ পরে খুতবা। কথা ঠিক আছে নি? হ্যাঁ। তো এই জায়গায় এই হাদিসেও বুঝলাম ইসলামে ঈদ 2টা। 3টা হাদিস পড়লাম, যে 3 হাদিসেই বছরে ঈদ মাত্র 2টা। বলেন কয়টা? 2টা। এর বাহিরে যদি কেউ আরেকটা ঈদ বানাইতে চায় এবং বলে সাইয়্যিদুল আয়াত, সমস্ত ঈদের সর্দার, সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী, সকল ঈদের সেরা ঈদ, তাহলে ইসলামে ঈদই ছিল 2টা,
এখানে আবার এই দুইটারে মাইনাস করে যদি সকল ঈদের সেরা ঈদ আর একটারে বানায় দেওয়া হয়, বলেন এটা ইসলামকে ঠিক রাখা হলো না বিকৃতি করা হলো? বিকৃতি করা হলো। কোন একটা হাদিস দেখাইতে পারবেন না যেখানে তিনটা ঈদের কথা বলা হয়, সব জায়গায় তো দুইটা ঈদের কথা বলা হয়। তাহলে এই দুইটারে বাদ দিয়ে শ্রেষ্ঠটা কোন জায়গা থেকে পাইলাম? আমি আপনি চাইলেই তো ইসলামে একটা জিনিস প্রবেশ করাইতে পারি না। কথা ঠিক আছে না ইনশাআল্লাহ? আচ্ছা যাই, দুইটা কথা আমরা পার করলাম। 3 নাম্বার, তাহলে 1 নাম্বার ঈদ মানে কি, 2 নাম্বার ইসলামী ঈদ কয়টা? 3 নাম্বার বিষয় মিলাদুন নবী, সিরাতুন নবী। দুইটা শব্দের অর্থ কি? সিরাত বলা হয় নবীজির জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জীবনীটাকে বলা হয় সিরাত। যেদিন জন্ম এরপর থেকে যেদিন ইন্তেকাল করেছেন এই পুরা জীবনীটাকে বলা হয় সিরাত। তাহলে আরবি হলো সিরাত, বাংলা হলো জীবনী। বলেন সিরাত শব্দের বাংলা কি? জীবনী শব্দের আরবি কি? সিরাত। তাহলে সিরাতুন নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। সিরাতুন নবী, এই যে সিরাতুন নবী, নবী যে বলি, এই নবী দ্বারা কোন নবী উদ্দেশ্য? আমাদের নবী উদ্দেশ্য, অন্য নবী আবার মনে করেন না। তো সিরাতুন নবী মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। তাহলে বুঝে থাকলে উত্তর দিয়ে বলেন সিরাতুন নবী শব্দের অর্থ কি? সিরাত মানে তো জীবনী, সিরাতুন নবী অর্থ কি? হ্যাঁ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী, অন্য কোন নবীর জীবনী না। সিরাতুন নবী দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আর মিলাদ শব্দের অর্থ হলো জন্ম। সিরাত মানে জীবনী, মিলাদ মানে জন্ম। মিলাদ শব্দের অর্থ কি? হ্যাঁ, পৃথিবীর যত ডিকশনারি আছে খুলে দেখবেন মিলাদ শব্দের অর্থ হলো জন্ম, জন্ম। তাহলে মিলাদুন নবী অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। নবী মুহাম্মদের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম, এই জন্মটাকেই বলা হয় মিলাদুন নবী। মিলাদ শব্দের অর্থ জন্ম। আবার বলেন মিলাদ শব্দের অর্থ কি? আবার বলেন মিলাদ শব্দের অর্থ কি? জন্ম, শুধু জন্ম। এই জন্য এই শব্দটাকে অনেকে জিজ্ঞেস, ওদের আপনি মিলাদ মানেন? হ্যাঁ মিলাদ মানি তো। কারণ কি? মিলাদ শব্দের অর্থ নবীজির জন্ম। তো নবীজির জন্ম আমরা মানি না? মানি তো, সবাই মানি। কিন্তু এখন মিলাদটাকে আমাদের সমাজেও এমন ভাবে ব্যবহার হয়েছে, হুজুর আমার দোকানে একটু মিলাদ আছে, আসে। মানে কি দোকানে কারো জন্ম আছে, কেউ দোকানের কারো বাচ্চা হবে এমন না, শব্দই তাই ভুল প্রয়োগ হইতেছে। হুজুর আমার দোকানে একটু দোয়া অনুষ্ঠান আছে, আসেন, দোয়া আছে একটু আসেন, দোয়া করেন। আপনি দোয়া করেন, সমস্যা নাই তো। শুধু মুসলমানের দোকানের জন্য না, ইসলামে হিন্দুর দোকানের জন্য, বৈধ যদি ব্যবসা হয়, হিন্দুর দোকানের জন্য দোয়া করার জন্য অনুমতি আছে। হিন্দু মানুষ ব্যবসা করে, আপনি দোয়া, আল্লাহ এই লোকটা গরিব, আপনি তার ব্যবসায় বরকত দেন, এটার অনুমতি আছে। আল্লাহ তার হেদায়েত দেন, অনুমতি আছে। কিন্তু হিন্দু মারা গেছে, আপনি যদি বলেন আল্লাহ তার মাফ করে দেন, এই দোয়া করার অনুমতি নাই, এটা জায়েজ নাই, না জায়েজ দোয়া। কারণ সে আল্লাহকে না মাইনা মারা গেছে, আল্লাহ তার মাফ করবেন না। যতদিন দুনিয়াতে জীবিত আছে আপনি তার হেদায়েতের দোয়া করেন, সুস্থতার দোয়া করেন, বরকতের দোয়া করেন, নেক হায়াতের দোয়া করেন, সব জায়েজ আছে। কিন্তু মারা গেছে, এখন আর মাফ চাওয়ার দোয়া করতে পারবেন না। এই মাসালাটা সবাই বুঝছেন তো? আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে সিরাতুন নবী অর্থ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। মিলাদুন নবী অর্থ কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম। এটাই। এই জন্য দোকানে আর বাসায় করেন না, হুজুর আসেন মিলাদ আছে। যদি বলেন তাহলে বুঝুন যে বাসায় কেউ ডেলিভারি হবে, প্রেগন্যান্ট অথবা তার বাচ্চা হবে, এই জন্য আমার ডাকতেছেন দোয়া করানোর জন্য। তখন ওই কথা ঠিক আছে যে বাসায় মিলাদ আছে মানে বাসায় কারো জন্ম আছে। আর দোকানে যদি হয় তাইলে বলবেন হুজুর দোকানে আসেন দোয়া আছে, বাসায় আসেন দোয়া আছে। এইভাবে আমরা শব্দগুলো বলবো, ঠিক আছে না ইনশাআল্লাহ? কারণ শব্দ যেটা সেটার ওই অর্থে ব্যবহার করাটা উচিত। তো যাই হোক, আমরা 3টা কথা জানলাম। 4 নম্বর কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম কি বারে? এই ব্যাপারে মুসনাদে আহমদের একটা হাদিস আছে।
وعن أنس رضي الله تعالى عنه وعنهم أنه قال হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন সোমবারে। সুবহানাল্লাহ। কিবারে? আমি কিন্তু বয়ানের পরে আবার দুইজনকে কিছু কিছু প্রশ্ন জিজ্ঞাসা করব, ভুলে যায় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম সোমবারে। এইখানেও মত পার্থক্য আছে, শুক্রবার উত্তম না সোমবার উত্তম। কারণ সোমবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সে পাইছে, এই মর্যাদা বাকি 6 দিনের কেউ পায় না। সোমবারের কপালে এটা ঢুকছে, আর কোনো দিন তাকে পায় নাই। তারপরেও হাদিসে আসছে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমআহ খায়রু মা তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম দিন, মুসলমানের জন্য উত্তম দিন হলো জুমার দিন, এবং কি ঈদের দিনের চাইতেও জুমার দিন উত্তম। হ্যাঁ, হয়তো নতুন শুনতেছেন, কিন্তু কথা এটাই ঠিক, হাদিসে এভাবেই আসছে, ঈদের দিনের চাইতে জুমার দিনের মর্যাদা বেশি, উত্তম। ঈদের দিনের চাইতে জুমার দিনের মূল্য বেশি। শুধু জুমার দিন নিয়ে আমরা এক সপ্তাহে আলোচনা করব। জুমার দিন মুসলমানের জন্য কত বড় নিয়ামত। জুমা প্রথম কবে শুরু হয়, কিভাবে শুরু হয়, কি কারণে জুমা শুরু হইল। বাকি 6 দিনের মতন জহর করলেও তো হয়, কিন্তু এই দিন জহর করলে মুসলমান সুস্থ থাকলে যদি বাসায় বসে জহর করে হবে না, তাকে মসজিদে এসে জুমা পড়তে হবে। এটার কারণ কি, কি উদ্দেশ্যে জুমা চালু করা হইল, এই ব্যাপারগুলা, জুমার ইতিহাস, ইসলামের অংশ, এগুলো আমাদের জানা দরকার নাই? এগুলো জানা দরকার আছে। আমরা তো ইসলাম সম্পর্কে মূল বিষয়ই জানি না। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। তো সোমবার পাইলাম, 4 নম্বর কথা গেল। 5 নম্বর কথা, কোন তারিখে নবীর জন্ম হয়েছে? কোন তারিখটা জরুরি। এই ব্যাপারে অনেক লম্বা আলোচনা, আমি সংক্ষিপ্ত আকারে গোছায় নিয়ে আসি। এই ব্যাপারে 7টা মতামত পাওয়া যায়। অনেক মতামত আছে, মৌলিকভাবে 7টা মতামত পাওয়া যায়। বলেন কয়টা? রবিউল আউয়াল মাসে নবীজির জন্মের ব্যাপারে পৃথিবীর সমস্ত মানুষ 2টা বিষয়ে একমত। কয়টা ব্যাপারে একমত? 2টা বিষয় আছে, যে 2টা বিষয়ে সবাই একমত। 1 নাম্বার, রবিউল আউয়াল মাসেই নবীজির জন্ম হয়েছে, এটা সবাই একমত, এই ব্যাপারে কারো কোনো মত পার্থক্য নাই। 2 নাম্বার, আসহাবে ফিল, হাতিওয়ালা বাহিনী কাবা ঘরের উপর যেই বছর আক্রমণ করছে, ওই ঘটনার 50 দিন পরে নবীর জন্ম হয়েছে। ওই ঘটনার বছরেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে। এই 2টা ব্যাপারে সবাই একমত। রবিউল আউয়াল মাসে হয়েছে, আসহাবে ফিলের ঘটনার বছর হয়েছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এই আসহাবে ফিল হাতিওয়ালা বাহিনী কাবা ঘর ধ্বংস করতে গেছে। পরবর্তীতে আল্লাহ কি পাখি পাঠাইছিলেন? কি পাখি পাঠাইছিলেন? আবাবিল পাখি পাঠাইছিলেন। এই যে একটা কথা আমরা জানি সবাই, আসলে আবাবিল কোনো পাখির নাম না। হুজুর কি কর? হ্যাঁ, আবাবিল শব্দটা আরবি, এটা বহু বচন। এর এক বচন হলো ইব্বিলুন, ইব্বিলিন শব্দর বহু বচন হলো আবাবিল। এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি, ঝাঁকে ঝাঁকে, কয়েক ঝাঁক পাখি আল্লাহ পাঠাইছেন। এই জন্যই তো বলছেন তয়রান, আল্লাহ পাখি পাঠাইছেন আবাবিল, ঝাঁকে ঝাঁকে। তাহলে বলেন আবাবিল কোনো পাখির নাম না? আবাবিল শব্দের অর্থ ঝাঁকে ঝাঁকে। আবার বলেন, আবাবিল মানে কি কোনো পাখি না? ঝাঁকে ঝাঁকে। হ্যাঁ, ঝাঁকে ঝাঁকে, এর অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাইছেন। কি পাখি পাঠাইছেন? ছোট ছোট পাখি পাঠাইছেন, হাদিসে পাওয়া যায়। সেই পাখি কি ছিল এটা একমাত্র আল্লাহ ভালো জানেন, কি পাখি আল্লাহ পাঠাইছে। কিন্তু আবাবিল কোনো নামে কোনো পাখি নাই। আবাবিল শব্দের অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি আল্লাহ পাঠাইছে। কি পাখি? আল্লাহ জানেন। কি পাখি? আল্লাহ জানেন। হতে পারে ফেরেশতাদেরকে পাখি বানায় আল্লাহ পাঠাইছে, সেটা কি পাখি না? তারা তো ফেরেশতা, কিন্তু আল্লাহ পাঠাইছেন পাখি বানায়, যাও তাদেরকে ধ্বংস করে আসো। এই জন্য আবাবিল কোনো পাখি না। আবাবিল শব্দের অর্থ কি?
আবার বলেন কি অর্থ? ঝাঁকে ঝাঁকে। আচ্ছা যাই হোক, তো দুইটা বিষয় একমত। এক নম্বর রবিউল আউয়াল মাসে হয়েছে, দুই নম্বর আসহাবে ফিল যে বছর কাবাঘর ধ্বংস করতে যায় ওই বছর নবী জন্ম হয়েছে। 7টা তারিখ মত পার্থক্য পাওয়া যায়। রবিউল আউয়াল মাসের 2 তারিখ 1, রবিউল আউয়াল মাসের 5 তারিখ 2, রবিউল আউয়াল মাসের 7 তারিখ 3, রবিউল আউয়াল মাসের 8 তারিখ 4, রবিউল আউয়াল মাসের 12 তারিখ 9, 12। তাহলে 2, 5, 7, 9, 12 5টা মতামত পাইলাম। 2, 5, 7, 9, 12। আর একটা হলো রবিউল আউয়াল মাসের 8 তারিখ 6। কেউ কেউ বলেন রবিউল আউয়াল মাসের 22 তারিখ, এবং একটা মতামত আছে রমজান মাসের 12 তারিখ। এটাও একজন বলছেন, সে একটা যুক্তি দেখাইছে। তো সেটা বিচ্ছিন্ন মতামত, মতামত তো অনেক থাকতে পারে। 7টা মতামত পাইলাম। রবিউল আউয়ালের 2 তারিখ, 5 তারিখ, 7, 8, 9, 12, 6। আর একটা হলো রবিউল আউয়ালের 22 তারিখ। এই মতামত গুলো পাওয়া যায়, 7টা মতামত। এই 7 মতামতের মধ্যে আল কামেল ফি তারিখ এর মধ্যে আল্লামা ইবনুল আসির আল জাজারি রাহিমাহুল্লাহ তিনি বলেন 7টা তারিখের মধ্যে 4টা খুব দুর্বল। এগুলার দলিল আছে কিন্তু শক্তিশালী কোনো দলিল নাই, এগুলা খুব দুর্বল। তাইলে 7টা তারিখ থেকে 4টার ব্যাপারে বাদ দেওয়া হইলো, থাকলো কয়টা? বুঝা উত্তর দেন, কয়টা? 3টা। রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ, রবিউল আউয়ালের 12 তারিখ। 2, 8, 12 বলেন কি কি তারিখ? ওই 8টা 7টা আপনার মুখস্থ করা লাগবে না, এই 3টা যেটা শক্তিশালী এরা মুখস্থ করেন, কাজে লাগবে। 2, 8, 12। আবার বলেন 3টা তারিখের ব্যাপারে অনেক শক্তিশালী দলিল পাওয়া যায়। নবীজি এই 3 তারিখে জন্মগ্রহণ করে। 2 তারিখ, 9, 8 তারিখ, 12 তারিখ। এই 3টা ব্যাপারে অনেক দলিল আছে। চলেন আমরা এই ব্যাপারগুলো নিয়ে একটু পর্যালোচনা করি, খোলাসা করি। প্রথম মতামত হলো রবিউল আউয়ালের 2 তারিখ। এই ব্যাপারে মতামত কি, দলিল কি? এই রাবি, এই হাদিস আছে, হাদিসের রাবি হলেন একজন রাবি আছেন ওয়াকিদি রাহিমাহুল্লাহ। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উলিদা ইয়াউমাল ইসনাইন লিলাইলাতান ইখতালাতা ফি রবিউল আউয়াল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন ফি ইয়াউমিল ইসনাইন, সোমবারের দিন, লিলাইলাতাইন ইখতালাতা ফি রবিউল আউয়াল, রবিউল আউয়াল মাসের 2 রাত অতিক্রম হওয়ার পরে, দ্বিতীয় রাতে, মানে প্রথম রাত দ্বিতীয় রাত, 2 তারিখ। এই হাদিস পাওয়া গেল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন রবিউল আউয়ালের 2 রাতে থাকা অবস্থায়, মানে 2য় রাত থাকা অবস্থায়। প্রথম রাত গেছে, 2য় রাত। ইসলামের হিসাব অনুযায়ী দিন আগে আসে না, রাত আগে আসে, রাত আগে পরে দিন। এই জন্য মাগরিবের পরে তারিখ পরিবর্তন হয়ে যায়, এই চাঁদ দেখলে তারিখ পরিবর্তন হয়। এই হাদিসের মধ্যে একজন রাবি আছেন ওয়াকিদি। এই ব্যাপারে মিজানুল ইতিদাল একটা কিতাব আছে, ফি আসমাইর রিজাল, আসমায়ে রিজাল সম্পর্কে একটা কিতাব আছে। এই কিতাবের মধ্যে ইবনু হাজার, লিসানুল মিজান, অনেকগুলো কিতাব আছে রাবিদের জীবনী সম্পর্কে। ইবনু হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলে মাতরুকুন মা সিআতি ইলমিহি, ওয়াকিদি যিনি ছিলেন তার এলেম টেলেম অনেক বেশি ছিল, কিন্তু বর্ণনা করার ক্ষেত্রে তার তেমন গ্রহণযোগ্যতা নাই। এলেম ভালো ছিল, মাতরুকুন মা সিআতি ইলমিহি, তার এলেম অনেক, কিন্তু তার কথার ওজন নেই। অনেক শিক্ষিত মানুষ পাতলা মেজাজের হয়, তার কথার কোনো গ্রহণযোগ্যতা থাকে না। আছে না নাই? আছে। এই লোকের জ্ঞান অনেক ছিল কিন্তু পাতলা ছিল, কথাবার্তার মধ্যে তেমন কোনো ওজন নাই। তো 2 তারিখের ব্যাপারে একজন মানুষ আছেন, সূত্র আছে যার নাম ওয়াকিদি, তিনি গ্রহণযোগ্য এবং বিশ্বস্ত না। এলেম বেশি, জ্ঞান বেশি,
কিন্তু তেমন গ্রহণযোগ্য না, এই জন্য 2 তারিখটা বাদ, চলবে না। এটাকে বলা হয় সনদে অসুবিধা আছে। সনদ মানে সূত্র, সূত্রে অসুবিধা আছে। এটা তোমারে বলছে কেউ, অমক অমক শুনছে কার কাছ থেকে, অমক সে শুনছে কার কাছ থেকে, ও অমকের কাছ থেকে শুনছে। এই যে মানুষের একটা সিলসিলা লম্বা থাকে, সে তার কাছে, সে তার কাছে, সে তার কাছে, এটাকে বলা হয় সিলসিলা, এটাকে বলা হয় সনদ, বাংলাতে এটাকে বলা হয় সূত্র। এই হাদিসের সূত্রে অসুবিধা আছে, অকিদি সমস্যা। এইবার চলেন দ্বিতীয় কথা, 8 তারিখ। 8 তারিখের ব্যাপারে তারিখ ইবনে খুলদুন, তারিখ ইবনে আসাকির, আল কামেল ফি তারিখ, সমস্ত ঐতিহাসিকগণ 8 তারিখের মতামতটাকে প্রাধান্য দিয়েছেন। 8 রবিউল আউয়াল, তারা এই মতটাকে প্রাধান্য দিয়েছেন। বিদগ্ধ, বিচক্ষণ, অভিজ্ঞ মুহাক্কিক ওলামায়ে কেরাম 8 তারিখটারে প্রাধান্য দেন। কেন? তারা বলেন আসহাবে ফিলের ঘটনার 50 দিন পরে নবীর জন্ম, ঠিক 50 দিন পরে। কয়দিন পরে? 50 দিন পরে। তো একটা জিনিস তো পাইলাম, আসহাবে ফিলের 50 দিন পরে নবীর জন্ম। তো আসহাবে ফিল কবে হয়েছে, তার তারিখ কখন, এটার ব্যাপারে সবাই একমত। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আসহাবে ফিলের ঘটনা হয়। এই কথাটা সবার বলতে হবে। মুহররম মাসের কয় দিন বাকি থাকতে? আবার বলেন, কয় দিন বাকি থাকতে? 13 দিন বাকি থাকতে আসহাবে ফিলের ঘটনাটা ঘটে। তাহলে মুহররম মাসে আমরা কয় দিন পাইলাম? কেউ কথা বলে 13 দিন বাকি আছে না, তো পাইবেন কয় দিন? 13 দিন বাকি থাকতে ঘটনা ঘটছে, তার মানে বাকি আছে কয় দিন? 13 দিন। আরে বোঝেন নাই, বোঝেন নাই। মুহররম মাসের 13 দিন বাকি থাকতে এই ঘটনা ঘটছে, তো মুহররম মাসে বাকি আছে কয় দিন? 13 দিনই তো বাকি আছে, কারণ 13 দিন বাকি থাকতেই তো ঘটনাটা ঘটছে, তো বাকি আছে কয় দিন এই মাসে? হ্যাঁ, সময় নিলে হবে না, একটু বিচক্ষণতার সাথে বুঝতে হবে। 13 দিন বাকি থাকতেই ঘটনা ঘটে, তো মুহররম মাসে বাকি আছে কয় দিন? 13 দিন বাকি আছে, কারণ 13 দিন বাকি থাকতেই তো ঘটনাটা ঘটছে। এই মাসে পাইলাম 13 দিন। মুহররমের পরে হলো সফর, মুহররম সফর, সফর মানে 29 দিন। 29 আর 13 এই হলো 42 দিন। কয় দিন? 29 আর 13 কয় দিন? আবার বলেন কয় দিন? 42। রবিউল আউয়াল মাসের 8 দিন, 50। কত? 50। রবিউল আউয়ালের 8 তারিখে নবীর জন্ম। সুবহানাল্লাহ। যত মুহাক্কিক ওলামায়ে কেরাম আর বিদগ্ধ আলেমে দ্বীন আছেন, সুসাহিত্যিক যারা আছেন, যারা ইতিহাস লিখেছেন, পৃথিবীর ইতিহাস লিখেছেন, আদম নবী থেকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম থেকে নিয়ে সবাই এই ব্যাপারে একমত, এবং এই মতটাকে প্রাধান্য দিয়েছেন যে মুহররম মাসের 13 দিন বাকি থাকতে আসহাবে ফিলের ঘটনা ঘটে। এই মাসে আছে 13, সফরের 29 হলো 42, রবিউল আউয়ালের 8 হলো 50। 8 তারিখের মতটাকেই তারা প্রাধান্য দিয়েছেন। তারা বলেছেন, এই ইবনুল আসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন 8 তারিখের মতটা আমার কাছে বিশুদ্ধ, যদিও 12 তারিখেরটা প্রসিদ্ধ। আমার সাথে 2টা বাংলা আপনারা সবাই জানেন, তারপরে আমি একটু গুরুত্ব দিয়ে শিখবো আজকে। 8 তারিখের মতামতটা বিশুদ্ধ। বলেন কি? বিশুদ্ধ 8 তারিখের মতটা। 12 তারিখটা প্রসিদ্ধ। সবাই জানে 12 তারিখ, 12 তারিখ এটা প্রসিদ্ধ, কিন্তু বিশুদ্ধ হলো 8 তারিখ। বলেন আমরা প্রসিদ্ধ চাই না বিশুদ্ধ চাই? আবার বলেন, প্রসিদ্ধ চান না বিশুদ্ধ চান? কারণ লোকে ঝগড়া করেন না, মারামারি করেন না, কারণ 12 তারিখেরও দলিল আছে, 12 তারিখেরও দলিল আছে, এটা আমি বলতেছি। কিন্তু তাদের মতামতটারও তো গুরুত্ব আছে। তারা সবাই বললেন 8 তারিখটা বিশুদ্ধ মনে হয়, যদিও 12 তারিখটা প্রসিদ্ধ। আর একটা কথা বোঝেন, সমস্ত প্রসিদ্ধ জিনিস বিশুদ্ধ হয় না। একটা জিনিস প্রসিদ্ধ কিন্তু সেটা বিশুদ্ধ নাও হইতে পারে, সঠিক নাও হইতে পারে। যেমন আপনারা বললেন আবাবিল পাখি পাঠাইছে, সবাই জানেন যে আবাবিল একটা পাখির নাম, কিন্তু আজকে আমি বললাম যে আবাবিল নামে কোনো পাখি না। আবাবিল শব্দটা হলো প্লুরাল, বহুবচন। সিঙ্গুলার শব্দ হলো ইব্বিলুল, ইব্বিলুল সিঙ্গুলারের প্লুরাল হলো আবাবিল, যার অর্থ হলো ঝাঁকে ঝাঁকে পাখি। এটা কোনো পাখির নাম না। এই কথাটা প্রসিদ্ধ ছিল, কিন্তু কথাটা কি বিশুদ্ধ? কথা বলেন, এটা বিশুদ্ধ না, এটা তো সহি না।
আর একটা কথা বলেন, কোরআন শরীফের মধ্যে আয়াত আছে কয়টা? হ্যাঁ সবাই বলেন। 6666 আয়াত আছে কোরআন শরীফের মধ্যে। কিন্তু এই কথাটাও সঠিক না, ভুল, স্পষ্ট তো ভুল। আমি আপনার কোরআন শরীফ দিব, 114টা সূরা আছে, সূরার শুরুতে আয়াত নাম্বার লেখা আছে। আপনি মোবাইল নিয়ে 5 মিনিট সময় নিয়ে যোগ করেন, পশ্চিমকালেও 6666 আয়াত বানাইতে পারবেন না। কত আয়াত আছে? 6236টা, 6236টা। কার এটা তো দেখা জিনিস। আপনি যদি আয়াতের সংখ্যা বাড়ায়া বলেন, আপনি কোনো জায়গা থেকে আনার কোনো ব্যবস্থা আছে? না। একটা যদি কম বলেন, কোনো একটা বাদ দেওয়ার কোনো সিস্টেম আছে? নাই। তা আপনি বাড়ায়াও বলতে পারবেন না, কমায়াও বলতে পারবেন না। তো কেমনে প্রসিদ্ধ হলো 6666? আল্লাহ ভালো জানে, আল্লাহ ভালো জানে। তো ওই কথাটা তো ব্যাপক প্রসিদ্ধ, কিন্তু ওই কথাটা তো বিশুদ্ধ না। তার মানে কোনো জিনিস প্রসিদ্ধ হয়ে গেলেই সেটা বিশুদ্ধ হওয়া জরুরি না। ভুল জিনিসও প্রসিদ্ধ হইতে পারে। কি বুঝলাম? ভুল জিনিসও প্রসিদ্ধ হয়ে যেতে পারে, প্রসিদ্ধ হয় কোনো দলিল না। আল্লাহ আমাদের সঠিক জিনিস বোঝার তৌফিক দান করেন। আচ্ছা চলেন তাহলে 8 তারিখের ব্যাপারে কিন্তু আমরা মজবুত দলিল পাইলাম। 12 তারিখের ব্যাপারে হাদিস আছে। হাদিসটা আমি আপনাদের শোনাই। আবু দাউদ শরীফেও আসছে, ইবনে মাজাহ শরীফেও আসছে। আন সাঈদ ইবনে মিনা, সাঈদ ইবনে মিনা তিনি বর্ণনা করেন, তিনি বলেন সাঈদ ছাত্র তার ওস্তাদের কাছ থেকে বর্ণনা করেন। তিনি হযরত জাবের এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণনা করেন। ওলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল ইসনাইনি সানি আশারা মিন রবিউল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রবিউল আউয়াল মাসের 12 তারিখ জন্মগ্রহণ করেন। এটা হাদিস। সাঈদ ইবনে মিনা তিনি ওস্তাদ, আর তার ছাত্র আফফান ইবনে মুসলিম। আফফান, এখানে একটা বিষয় খুব শক্তিশালী ভাবে বোঝেন। সাঈদ তিনি বুখারীর রাওয়ী, মুসলিমে তার থেকে হাদিস আছে, বুখারীতেও তার কাছ থেকে হাদিস আছে। বুখারী মুসলিমের যদি কোনো হাদিসের বর্ণনাকারী ব্যক্তি হয়, তিনি শক্তিশালী ব্যক্তি হয়, তিনি কোনো দুর্বল না। সাঈদ তার কাছ থেকে বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে, তিনি শক্তিশালী রাওয়ী। আফফান ইবনে মুসলিম যিনি ওস্তাদ, তার কাছ থেকেও বুখারীতে হাদিস আছে, মুসলিমে হাদিস আছে। দুজন শক্তিশালী রাওয়ী। এরপরে হলেন সাহাবী। সাহাবী তো সবাই শক্তিশালী, সাহাবীর মধ্যে কোনো কিলো কাল নাই, কালাম নাই। তাহলে ওস্তাদের নাম সাঈদ, তিনি শক্তিশালী। ওস্তাদের নাম আফফান, তিনি শক্তিশালী। ছাত্রের নাম সাঈদ, তিনি শক্তিশালী। দুজন শক্তিশালী, দুজন বুখারীর রাওয়ী। বুখারীতে তাদের কাছ থেকে হাদিস দিয়েছে ইমাম বুখারী। ইমাম বুখারী হাদিস নেওয়া মানে অনেক কিছু, ওটা অনেক বড় দলিল। সবচেয়ে সহি কিতাব এমনি হয় নাই, তিনি খুঁইটা খুঁইটা যাচাই কইরা 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 লোক দেখে দেখে এক একটা হাদিস লিখছেন। এক একটা হাদিস লেখার আগে তিনি 2 রাকাত নামাজ পড়ছেন, ইস্তেখারা করছেন, আল্লাহর সাথে পরামর্শ করছেন, নামাজের মাধ্যমে দোয়া করছেন। বলা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন অনুমতি দিচ্ছেন লেখো এটা, তিনি তারপরে গিয়ে বুখারীতে একটা হাদিস লিখছেন। সত্যিখানি কথা না। তো সাঈদ ছাত্র শক্তিশালী, আফফান ইবনে মুসলিম ওস্তাদ তিনিও শক্তিশালী। তারপরে ওই হাদিস কেন দুর্বল বলেন আপনারা? একটু কারণ আছে, কারণটা একটু জটিল, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। কি? সাঈদ ওস্তাদ, তার সাঈদ ছাত্র, তার জন্ম হয়েছে 136 হিজরিতে, 34 হিজরিতে, 134 হিজরিতে তার জন্ম। বলেন সাঈদ ছাত্র, তার জন্ম 134 হিজরিতে। কত হিজরিতে? 134 হিজরিতে। আফফান ইবনে মুসলিম তিনি তাবেঈ, তার মৃত্যু 110 হিজরিতে। তার মৃত্যু, ওস্তাদ মারা গেছেন 110 হিজরিতে, ছাত্রর জন্ম 134 হিজরিতে। তাহলে যেই লোক ওস্তাদের মৃত্যুর 24 বছর পরে, 2 যুগ পরে দুনিয়াতে আসছেন, বুঝলেন? মারা গেছেন ওস্তাদ 10 হিজরিতে, 110 হিজরিতে,
আর ছাত্রর 134 হিজরিতে জন্ম, তাহলে এই ছাত্র কি ওনার ওস্তাদ হওয়া বা ওই ওস্তাদের ছাত্র হওয়া এটা সম্ভব না অসম্ভব? অসম্ভব। মনে করেন আমি 2010 সালে মারা গেলাম, আর একজন লোক আসলো 2024-34 সালে, তাহলে 2034 সালে যে আসবে, 10 সালে যে মারা গেছে তার ছাত্রত্ব গ্রহণ করা, তার কাছে পড়া সম্ভব না অসম্ভব? অসম্ভব। তারা দুজন তো শক্তিশালী, সাঈদ ছাত্র তিনিও শক্তিশালী, আফফান ওস্তাদ তিনিও শক্তিশালী, মাঝখানে 24 বছর পরে জন্ম, তো উনি সরাসরি তার কাছ থেকে হাদিস নেওয়ার কোনো সম্ভাবনা নাই। তাহলে সমস্যা কি? মাঝখানে একজন ব্যক্তি আছে, মাঝখানে একজন ব্যক্তি থাকতে সম্ভব। উনি আমারে বলে গেছে, এরপরে উনি আমার ছাত্র, আমি বলছি আমার ওস্তাদ আমাকে বলছে। বলেন এখন অসম্ভব না সম্ভব? এখন সম্ভব। মাঝখানে একজন ব্যক্তি আছে, 3 নম্বর একজন ব্যক্তি আছে, সে কে? তার কথা তো হাদিসে নাই। যেহেতু মাঝখানে এক ব্যক্তি বাদ করছে, এই জিনিসটাকে হাদিসের পরিভাষায় বলা হয় ইনকিতা, যেটাকে বলা হয় বিচ্ছিন্ন। বাংলা হলো বিচ্ছিন্ন। যে হাদিসের সনদের মধ্যে, সিলসিলার মধ্যে ইনকিতা পাওয়া যায়, ওই হাদিস গ্রহণযোগ্য হয় না। তাহলে ওস্তাদও ঠিক আছে গ্রহণযোগ্য, ছাত্রও গ্রহণযোগ্য, দুইজন দুইজনের জায়গায় খুব ভালো, কিন্তু মাঝখানে এক ব্যক্তি অপরিচিত, সে কে জানা নাই, কে ছিল এখানে, তার নাম হাদিসে নাই, সুতরাং 12 তারিখের হাদিসটা আমরা নিতে পারতেছি না। কথা বুঝতে পারছেন নি? হ্যাঁ, আপনারা যে কিছু বলছেন যে আলহামদুলিল্লাহ বুঝছি, শুকরিয়া। কারণ আমাদের ছাত্রদেরকে এই বিষয়গুলো বুঝাইতে গান ছুটে যায়, ঘন্টার পর ঘন্টা বুঝাইতে হয় এই বিষয়গুলো। কারণ কোন হাদিস সহি, কোনটা কেন মানেন না? দুইজন শক্তিশালী রাবী, সাঈদের ব্যাপারে বুখারী হাদিস দিছে, আফফান থেকে বুখারী হাদিস দিছে, আপনি কেন মানেন না? অসুবিধা কি? অসুবিধা ছাত্র ওস্তাদের ইন্তেকাল 110 হিজরিতে, ছাত্র জন্ম 134 হিজরিতে, 34 হিজরিতে জন্ম নিয়া 10 সালে মারা গেছে, তার কাছে পড়বে কিভাবে? এটা সম্ভব না। মাঝে একজন ব্যক্তি আছে, এটাকে বলা হয় ইনকিতা। ইনকিতা হইলে মানে বিচ্ছিন্ন হইলে এই হাদিস আর গ্রহণযোগ্য হয় না। ওই লোককে খুঁজে বের করো কে ছিল, তার ব্যাপারে তথ্য তালাশ নিলে বুঝতে পারবো হাদিসটা ঠিক আছে কিনা ভুল আছে। ওই ব্যক্তি ছাড়া হাদিসটা গ্রহণযোগ্য হবে না। যেমন আমরা অনেক সময় জমি দলিল করতে গেলে কিছু কিছু ভায়া দলিল লাগে, মাঝখানে কিছু ভায়া দলিল থাকে, ওই ভায়া দলিল ছাড়া জমি রেজিস্ট্রি করলে মাঝে মধ্যে অসুবিধা হয়ে যায়। মাঝে মধ্যে জমির পাওয়ার দেওয়া থাকে আর একজনের কাছে, ওই পাওয়ার দলিল না আনলেও অসুবিধা হয়ে যায়। কথা ঠিক আছে না? উপরেও দলিল আছে, নিচেও দলিল আছে, সব ঠিক, মাঝখানের কয়টা দলিল নাই। 50 বছর আগে ভূমি অফিসে যাও, চালান দাও, খুঁজে বার করো, টাকা ঢালো, চেক দাও, ওই দলিল আনো, তারপরে জমি রেজিস্ট্রি হবে। হাদিসের ব্যাপারটাও এমন, ব্যক্তি থেকে ব্যক্তি 1400 বছর পর্যন্ত মানুষের মানুষের হাদিসগুলো আসতেছে, এগুলাকে বলা হয় সনদ, সিলসিলা, ধারাবাহিকতা, সূত্র। তাহলে 8 তারিখ, 2 তারিখ, 12 তারিখ, 3টা 2 তারিখের ব্যাপারে অসুবিধা। 12 তারিখের ব্যাপারেও ওস্তাদ ছাত্র ঠিক থাকলেও মাঝে এক লোক আছে যার পরিচয় জানা নাই, সনদে বিচ্ছিন্নতা আছে, অসুবিধা আছে, মুনকাতি হাদিস হইল না। তাহলে শুধু একটা তারিখ টিকলো, 8 তারিখ। কয় তারিখ? 8 তারিখ। তাহলে আমার সাথে বলেন 8 তারিখটা, বয়ান দেখে ভুলে গেছে, 8 তারিখটা বিশুদ্ধ, যদিও 12 তারিখ প্রসিদ্ধ। আমার কাছে আমার সাথে আবার বলেন 8 তারিখটা বিশুদ্ধ, যদিও 12 তারিখ প্রসিদ্ধ। এরা আজকের বয়ান নিয়ে এটা মুখস্থ করেন, 8 তারিখটা বিশুদ্ধ, যদিও 12 তারিখ প্রসিদ্ধ। 8 তারিখটা বিশুদ্ধ, যদিও 12 তারিখটা। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। এই গেল তারিখের যাই ঝামেলাগুলা মিটমাট হইল। এগুলা ছাত্রদেরকে পড়াইতে এখন কিছুটা সহজভাবে বলা যায়। আলহামদুলিল্লাহ, আমি বুখারী পড়াইতেছি 6 বছর, এই বছর পড়াইলে 6 বছর, আর তিরমিজি পড়াইতেছি 8 বছর। আলহামদুলিল্লাহ, গুরুত্বপূর্ণ তিরমিজি কিতাবটাও গুরুত্বপূর্ণ, বুখারী তো গুরুত্বপূর্ণই। দুটোটা গুরুত্বপূর্ণ কিতাব। বহুদিন যাবত আল্লাহ আমার দ্বারা, আমার মতন একজন অযোগ্য গুনাহগার দ্বারা আল্লাহ খেদমত দিতেছেন। আল্লাহ যেন মরণ পর্যন্ত হাদিস আর কোরআনের খেদমতের সাথেই যেন আল্লাহ লাগায় রাখেন, বলেন আমিন। তো যাই হোক, আমরা 5 নম্বরে তারিখ নিয়ে কিছু কথা বললাম। 6 নম্বর 12 রবিউল আউয়াল, এই যে জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, বিশাল করে ঈদ মিছিল টিছিল অনেক কিছু করা হয়, এটা বড় ঈদ পালন করা হয়। কোনো জায়গায় 1 মাস করে,
তারিখ টানায় বেদাত করে, আগামী ও অমুক তারিখে এই জায়গায় বেদাত হবে, তারিখ লাগায় এই মাসে বিদাত করে। তাই যে ঘোষণা দিয়ে বেদাত, মাইকিং করে বেদাত, পোস্টার ব্যানার করে বেদাত হচ্ছে। কোনো জায়গায় 12 দিন, 1 থেকে 12 তারিখ পর্যন্ত, কোনো জায়গায় 1 মাস এটার ব্যাপারে চলতেছে, নানান রকমের প্রোগ্রাম চলতেছে। এটা সর্বপ্রথম শুরু করলো কে, কোথায়, কিভাবে, কার নেতৃত্বে শুরু হইল? সর্বপ্রথম শুরু হয় 604 হিজরিতে। কত হিজরিতে? 604 হিজরিতে, নবীজির ইন্তেকালের 596 বছর পরে। 596 বছর। নবীজি 10 হিজরিতে ইন্তেকাল করেন, 11 হিজরিতে ইন্তেকাল করেন। 604 হিজরিতে ইরাকের ইরবিল প্রদেশের, ইরবিল একটা প্রদেশ আছে, সেখানের একটা শহর হলো মোসলিন শহর। ইরাকের ইরবিল প্রদেশের মোসলিন শহরের এক বাদশা ছিলেন। সেই বাদশার নাম ছিল আবু সাইদ মুজাফফর কুকুরবুরি। কেউ কেউ বলেন কাকবুরি, কেউ কেউ বলেন কাউকারি। আচ্ছা, যাই হোক, সব বাদ দেন, তার নাম ছিল আবু সাইদ মুজাফফর। এটাও যদি মনে রাখতে না পারেন, অন্তত এতটুকু মনে রাখেন, তার নাম ছিল আবু সাইদ। কি নাম? আবু সাইদ। আবু সাইদ মুজাফফর। আবু সাইদ বললে তো অনেক আবু সাইদ আছে, সেই জন্য আবু সাইদ মুজাফফর। আবু সাইদ মুজাফফর ইরাকের ইরবিল প্রদেশের মুসলিম শহরের তিনি গভর্নর ছিলেন। এই বাদশাহ 604 হিজরিতে, বলেন কয় হিজরি? প্রথম 604 হিজরিতে তিনি চিন্তা করলেন, খ্রিস্টানরা বড়দিন পালন করে, ঈসা আলাইহিস সালামের জন্মদিনকে কেন্দ্র করে বিশাল আয়োজন করে, তারা বড়দিন পালন করে। আমাদের নবীকে কেন্দ্র করে তো আমাদেরও কিছু একটা করা দরকার। তিনি 12 তালা বিশিষ্ট একটা গম্বুজ বানাইলেন। ওই লম্বা লম্বা গেট বানায় না অনুষ্ঠানে, তালা তালা ভাগ করা, 3 তালা 4 তালা, 12 তালা বিশিষ্ট তিনি গেট বানাইলেন। বানানোর পর 30,000 হাফেজে কোরআনকে একসাথে করলেন একটা খোলা মাঠের মধ্যে। 30,000 হাফেজ। আয়না 10,000 মুরগি জবাই করলেন, 5,000 খাসির মাথা ভুনা করলেন, 30,000 প্লেট দিলেন, সিন্নি খিচুড়ি দিলেন, মুরগি ভুনা আর হইল খাসির মাথা ভুনা আর হালুয়া রুটি যা দিলেন। 30,000 হাফেজ সামনে দাঁড়ায় 1 পারা করে কোরআন শরীফ পড়ল। 30,000 হাফেজ 1 পারা করে কোরআন শরীফ পড়লে 1,000 খতম হয়। কোরআন শরীফ 30 পারা না? 30,000 হাফেজ 1 পারা করে পড়লে 1,000 খতম হয়। 1,000 খতম পড়লেন। 1,000 খতম করার পর তিনি ওই 12 তালা গম্বুজের উপর দাঁড়ায় ছিলেন। 1,000 হাফেজ কোরআন শরীফ খতম করলেন। 30,000 হাফেজ 1,000 কোরআন খতম হওয়ার পরে তিনি মোনাজাত করলেন, দোয়া করলেন, মানুষদেরকে ব্যাপক আকারে খাওয়াইল। এই অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিল এক আলেম। এই আলেমের নাম হলো আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া। আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া, এই আলেমের নেতৃত্বে অনুষ্ঠান হয়। আবু সাইদ মুজাফফর 630 হিজরিতে মারা যায়। ওই আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া তিনি 634 হিজরিতে মারা যায়, 4 বছর পরে মারা যায়। এই অনুষ্ঠান করলো, প্রথম সে শুরু করলো। কোরআন খতম হয়ে যাওয়ার পর তিনি ওই জায়গায় দাঁড়াইলেন। হাফেজ সাহেবরা যখন চলে গেল, নর্তকী, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকাদেরকে দাওয়াত দিয়া ওই মাঠের মধ্যেই তারা আবার উলঙ্গ হয়ে নাচ গানের প্রোগ্রাম করল। আমাদের এখানেও দেখবেন বহুত অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, হাফেজ সাহেব দিয়ে দাওয়াত দিয়ে আগে কোরআন তেলাওয়াত করায়, পরে তারা গান বাদ্য বাজনা যাত্রা প্যান্ডেল করে, দোকানে হালখাতা করে না কি করে, অনুষ্ঠান সারাদিন গান বাজায়, আর সকাল 8টা থেকে 9টা পর্যন্ত তেলাওয়াত আর ওয়াজ বাজায়। কথা বলেন? তার মানে আমি তো মদ খাবো, মদ খাওয়ার আগে একটু বিসমিল্লাহ করে খাইল। হ্যাঁ, গুনাহ তো করবো, এটা একটু শুরুতে একটু বিসমিল্লাহ বলে পরে হালাল ভাবে খাইল। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। এই বাদশা এটা শুরু করল। আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া সম্পর্কে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, কাসীরুল ওয়াকিআতি ফিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল ইসলাম। আবুল খত্তাব ওমর ইবনে দিহিয়া তিনি কাসীরুল ওয়াকিআতি লিল আইম্মাতি ওয়াস সালাফ মিনাল ইসলাম। উলামায়ে কেরাম,
সালফে সালেহীন আকাবিরদের ব্যাপারে জঘন্যতম বক্তব্য দিত এবং গালমন্দ করত, সারাদিন আলেমদের সমালোচনা করতো। আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া ওয়াকানা শাদীদ আল কিবরি, কঠিন অহংকারী ছিল। খবিস আল লিসান, তার ভাষা বিশ্রী ছিল, গালিগালাজ করত। মুতাহাউবিনা, প্রচুর অলস ছিল। চারটা কথা বল। এক নাম্বার, গালিগালাজ করত, সমালোচনা করত, অহংকারী ছিল, অলস ছিল। এই ওমর ইবনে খাত্তাব দিহিয়া প্রচুর গালিগালাজ করত, গাল্লে শেষ করে ফেলে, সমালোচনার কোনো অভাব ছিল না। এই বেদাত পৃথিবীতে যে প্রথম আবিষ্কার করে আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া, সে ছিল একটা বেয়াদব, গালিবাজ, গালিগালাজ করতো আর সমালোচনা করত। এই জন্য পৃথিবীতে যত বেদাতি মৌলবী আছে দেখবেন সব হক্কানি আলেমদেরকে, তাদের সাথে যখন এলেম আর জ্ঞানের গভীরতায় পারে না, শেষ পর্যন্ত ভাষা খারাপ করে আহলে হক ওলামা কেরামদেরকে গালি দেয়। তাদের যে সর্দার ছিল, উনি ছিল এরকম, ওই স্বভাব আর ওই সুন্নত তাদের মধ্যে জড়িয়ে গেছে। এলেম দিয়া পারে না, পরে শেষে বকাবাদ্য করে ওহাবি টহাবি, এই সেই শিরকি, মানে নানান রকমের গালি দেয়। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান। তো প্রথম ঈদে মিলাদুন নবী পালন হয় 604 হিজরিতে। এই তারিখটা মনে রাখেন। কয় হিজরি? 604 হিজরি। ইরাকে। কোথায়? ইরাকে। যেই বাচ্চা চালু করেন তার নাম আবু সাইদ মুজাফফর কাউকারি অথবা কুকুরবুগি, নানান কথা বলে কেউ। আচ্ছা, আবু সাইদ মুজাফফর, এতটুকু ঠিক আছে। আবুল খাত্তাব ওমর ইবনে দিহিয়া প্রথম চালু করে। অথচ দেখেন পুরা কোরআনের মধ্যে একটা আয়াত দেখান 12 তারিখের ব্যাপারে, যে তোমরা এটাকে এই দিনকে ঈদের দিন বানাও, আনন্দ করো, বিরিয়ানি পাকাও, হালুয়া খাওয়াও, নানান কথাবার্তা বলো। কোরআনের কোনো আয়াত নেই। একটা হাদিস দেখান, দুর্বল হলেও চলবে, সহিহ হাদিস লাগবে না, বুখারীর হাদিস লাগবে না, মুসলিমের হাদিস লাগবে না, দুর্বল একটা হাদিস দেখান, নাই। একজন সাহাবী আমল করছে দেখান, একজন তাবেঈ আমল করছে দেখান। নবীর জন্ম মক্কায় দেখান, মক্কায় কোনো কিছু আছে কিনা। নবীর মৃত্যু মদিনায় দেখান, মদিনায় কোনো কিছু আছে কিনা। যেটা কোরআনে নাই, হাদিসে নাই, সাহাবী করলেন না, তাবেঈ করলেন না, মক্কায় নাই, মদিনায় নাই, নবীজি যেখানে জন্মগ্রহণ করলেন, ইন্তেকাল করলেন, কোথাও নাই। তো 650 বছর পরে আইসা, 604 বছর পরে আইসা একটা জিনিসকে আপনি আবিষ্কার করলেন, আল্লাহর কসম করে বলা যায় সেটা কোনোদিন ইসলামের অংশ আর ইবাদত হতে পারে না। হয়তো তাহলে সাহাবীরা করতে, কোরআন বলতো, হাদিস বলতো, দিক নির্দেশনা দিত। তাহলে আমাদের করণীয় কি? এই মাত্র পয়েন্টে আলোচনা চলতেছিল। 6 নম্বর পয়েন্ট। 7 নম্বর, নবীজির আমল কি ছিল? নবীজি বলেন, আমি সোমবারে রোজা রাখি। জ্ঞানী উলিদতু, আমি সোমবারে দুনিয়াতে আসছি। অবইস্তু ফি, এই দিনে আমাকে নবুয়ত দেওয়া হয়েছে। উনজিলা আলাইয়া ফি, এই দিনে আমার উপরে কোরআন নাযিল হয়েছে। তো নবীজি জন্মদিন পালন করতেন, বোঝা যায় কিভাবে প্রত্যেক সোমবারে নবীজি রোজা রাখতেন। সোমবারটা কি বাৎসরিক না সাপ্তাহিক? আবার বলেন, বাৎসরিক না সাপ্তাহিক? আপনি যদি আশেকে রাসূল হন, 52 দিন বছরে প্রত্যেক সোমবারে রোজা রাখেন, কারণ নবীজি বলেছেন এই দিন আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য রোজা রাখি। তা আপনি নবীজির আশেকে রাসূল হইলে আপনি প্রত্যেক সোমবারে রোজা রাখেন, সারা বছর অপেক্ষায় থাকেন 12 রবিউল আউয়াল আসলে জিলাপি খাবো আর সিন্নি খাবো আর বিরিয়ানি খাবো। এটা কইরা আশেকে রাসূল হওয়া যায় না, হওয়া যায়। আর নবীজির আমল এটা। নবীজি বলেছেন আমি সোমবারে রোজা রাখি, কেন? ইয়ান্নি উলিদতু ফি, আমি সোমবারে দুনিয়াতে আসছি, এই জন্য আমি শুকরিয়া হিসেবে আল্লাহর কাছে রোজা রাখি। ও বুইস্তু ফি, এই দিনে আমার নবুয়ত দিয়েছে আল্লাহ। ও উনজিলা আলাইয়া ফি, এই দিনে আমার উপর কোরআন নাজিলের প্রথম আয়াত যেদিন নাজিল করা আমার উপর, ইকরা, ওইটা ছিল এই সোমবারে। এই জন্য যারা আশেকে রাসূল তারা নবীজির সুন্নাত মোতাবেক আমল করবে। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। 8 নম্বর, বিদাত করা যাবে না, কারণ বিদাত ব্যক্তি নবীজির শাফাআত পাবে না, বিদাত ব্যক্তির তওবা কবুল হয় না, বিদাত ব্যক্তির উপরে আল্লাহ এবং ফেরেশতাদের লানত থাকে, বিদাতি ব্যক্তির ঠিকানা হয় জাহান্নাম। বলেন নাউযুবিল্লাহ। 9 নম্বর, নবী তো নিষেধ করেন নাই, আপনারা কেন নিষেধ করেন? না, নবীজি নিষেধ করেছেন। ইসলামের বাহিরে মান আহদাসা ফি আমরিনা হাযা ফাহুয়া রাদ্দুন, যে ইসলামের এই সীমানার মধ্যে আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, ইসলাম পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে যদি কেউ ইসলামের মধ্যে কিছু অনুপ্রবেশ করাইতে চায়, নবীজি বলেন ফাহুয়া রাদ্দুন, সেটা তোমরা প্রত্যাখ্যান করো, সেটা তোমরা গ্রহণ করবে না। হুজুর আপনারা কোন করেন না, আরেক দল কয় করেন।
অমুক বলে, অমুক বলছে, তমুক বলছে, অমুক বলছে, তমুক বলছে, করেন। কারণ আমরা কি করব? আপনারা তো বিপদে, এক হুজুর কয় করেন না, আর এক হুজুর কয় করেন। এমন পরিবেশ হলে কি করবেন সেটাও নবীজি বলছেন। আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়্যিন। আপনি আমার কথাও বাদ দেন, যারা করতে বলে তাদের কথাও বাদ দেন, দুজনের কথা বাদ দিয়ে দেখেন নবী আর সাহাবীরা কি বলছে। নবীজি করতে বলেন করেন, সাহাবায়ে কেরাম যদি করে থাকেন করেন। আর আমরা দেখি এটা নবীও করেন নাই, সাহাবীও করেন নাই, আপনার কথাও বাদ, ওনার কথাও বাদ, নবী আর সাহাবী যেটা বলছে সেটাই শুনবো। আমরা এই মাসকে কেন্দ্র করে কোনো বেদাতি কর্মকাণ্ডে জড়াবো না ইনশাআল্লাহ। তো কি করব? এই মাসে আমরা বেশি বেশি দরুদ পড়ব, সিরাত পাঠের চেষ্টা করব এবং সুন্নাতকে আঁকড়ে ধরার পুখ্ত ইরাদা এবং ইচ্ছা করব, সুন্নাহ মোতাবেক জীবন গঠনের চেষ্টা করব। রাজি আছেন ইনশাআল্লাহ? বিদআতি কর্মকাণ্ড থেকে বাঁচবো। অনেকগুলা বিষয় নিয়ে কথা বললাম। আল্লাহ যে ভালো আর আমল